আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে ফারাক্কায় ভারতের বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের ভূপ্রকৃতির উপর বিরাট প্রভাব পড়ছে। এর ফলে ভাটি অঞ্চলে পানি প্রবাহ কমতে থাকায় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় জনজীবন ও জীববৈচিত্র্য হুমকির মুখে। তবে ফারাক্কার অভিঘাত সবচেয়ে বেশি প্রকট পদ্মা নদীতে। গত 4 দশকে পদ্মা নদীর আয়তন কমেছে প্রায় 50%। প্রমত্তা পদ্মা যেন এখন মরুভূমি। নদী গবেষকরা বলছেন, গঙ্গা চুক্তির ন্যায্য হিস্সা আদায় করতে না পারলে অস্তিত্ব সংকটে পড়বে পদ্মা, পাশাপাশি বিলুপ্ত হয়ে যাবে অর্ধশতাধিক দেশীয় প্রজাতির মাছ। পদ্মা তীরবর্তীরা বলছেন, 70-এর দশকে উত্তাল পদ্মার গর্জন ছিল ভয়ঙ্কর। পদ্মার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখা যেত না, বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ মিলত, তবে এখন সবই অতীত। এক নিবন্ধে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী স্প্রিঙ্গার বলছে, 1984 সালের তুলনায় শুকনো মৌসুমে পদ্মা নদীর আয়তন কমেছে প্রায় 50%, পানির গভীরতা কমেছে 17.8%। এছাড়া 26.2% কমেছে পানির প্রবাহ, তবে সবচেয়ে বেশি কমেছে মিঠা পানি সরবরাহ। এছাড়া পদ্মা অববাহিকায় বার্ষিক গড় বৃষ্টিপাত কমেছে 19.2%। 1974 সাল পর্যন্ত পদ্মায় প্রতি সেকেন্ডে পানি প্রবাহ ছিল 3,18,648 কিউসেক। ফারাক্কা বাঁধ চালুর পর প্রবাহ নেমেছে 1,81,550 কিউসেক। 1996 সালে করা ভারত বাংলাদেশের 30 বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন চুক্তি অনুযায়ী ফারাক্কা পয়েন্টে 70,000 কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে 35,000 কিউসেক। 70 থেকে 75,000 কিউসেক পানি থাকলে বাংলাদেশ পাবে 35,000, অবশিষ্ট পাবে ভারত। তবে 75,000 কিউসেকের বেশি পানি থাকলে ভারত পাবে 40,000 কিউসেক, অবশিষ্ট পাবে বাংলাদেশ। চুক্তি থাকলেও বাস্তব চিত্র ভিন্ন বলছেন বিশ্লেষকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শামস মোহাম্মদ গালিব জাগো নিউজকে বলেন, রাজশাহীর গোদাগাড়ি থেকে 4 ঘাটের সারদা পর্যন্ত পদ্মার 70 কিলোমিটার অংশের 9টি পয়েন্টে 129 প্রজাতির মাছের অর্ধেকের বেশি অস্তিত্ব সংকটে। একসময় পদ্মায় অনেক শুশুক বা ব্ল্যাক ডলফিন দেখা গেলেও বর্তমানে তা বিলীনের পথে। মৃত পদ্মায় হুমকিতে জলজ উদ্ভিদ। এই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর শীতাংশু কুমার পাল জাগো নিউজকে বলেন, যেভাবে পদ্মার পানি কমছে এতে করে এই অঞ্চলের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি হয়েছে। আপনি প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করলে প্রকৃতি তার প্রতিশোধ নেবে, বর্তমানে সেটাই ঘটছে। পদ্মায় পানি প্রবাহ যে হারে কমছে তা নিয়ে শঙ্কিত নদী গবেষকরা। নদী গবেষক মাহবুব সিদ্দিকী জাগো নিউজকে বলেন, গঙ্গা চুক্তির ন্যায্য হিস্সা আদায় করতে না পারলে অস্তিত্ব সংকটে পড়বে পদ্মা। যৌথ নদী কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই গবেষক। পদ্মা নদীকে বাঁচাতে বাংলাদেশের নীতি নির্ধারকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায় করতে না পারলে পদ্মা মরুভূমিতে পরিণত হবে। Harlan, be a show stealer.